এজন্য আমি যতটা সম্ভব এই স্যাড জিনিসগুলো সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি। কারণ আল্লাহ অনেক বেশি ভালো রেখেছেন। আ সু আ অনেক বেশি সুখে রেখেছেন। তাই স্যাড থেকে যতটা দূরত্ব বজায় রাখার আমি রাখতে চাই। সেটা যেকোনো বিষয়ে। এমডি বেলাল হোসেন ভাইয়া লিখেছেন, "আমার কষ্টের গান ভালো লাগে।" খুব ভালো ভাইয়া। কারণ একেকজনের একেক রকম পছন্দ। অনেকে আছে এই স্যাড সং গুলো পছন্দ করে। অনেকে আছে আবার হচ্ছে বিভিন্ন অ্যালবাম সং, তারপরে জেমস যে যে গানগুলা আছে, বিভিন্ন রকম মনে করেন এক ধরনের মানুষের একেক রকম চয়েস। যে যেগুলো পছন্দ করে। তবে আমার বেসিক্যালি যে অ্যালবাম সং গুলা, ওইগুলা একটু ভালো লাগে। তবে অনেক, অনেক ভালো লাগছে যে আপনারা আমার সাথে যুক্ত হয়ে এভাবে হচ্ছে উম মানে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন ভাইয়া। এজন্য অনেক, অনেক ভালো লাগছে। বেলাল হোসেন ভাইয়া লিখেছেন, "নিজেকে ভালো রাখার কোনো টিপস আছে?" অবশ্যই আছে ভাইয়া। নিজেকে ভালো রাখার টিপস আপনার ভিতরেই আছে। এমডি বেলাল হোসেন ভাইয়া, আপনার যে কথাটা মানে আপনি যে কমেন্টটা করেছেন, নিজেকে ভালো রাখার কোনো টিপস আছে। এই টিপসটা আপনার ভিতরেই আছে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন। আমি কেন ভালো নেই? আমি কার জন্য ভালো নেই? আমি কাদের জন্য ভালো নেই? আমি কি করলে ভালো থাকবো? আর কিসের জন্য ভালো থাকবো? আপনি এই সমস্ত অ্যান্সার গুলো যখন নিজেরই যে একা, একা বসে, বসে ভাবতে থাকবেন, নিজের সম্পর্কে ভাবতে থাকবেন, তখন কিন্তু আপনি এর 50% অ্যান্সার পেয়ে যাবেন। আপনি শুধু ভাববেন যে, "আমি শুধুমাত্র কার জন্য কষ্ট পাচ্ছি? কাদের জন্য কষ্ট পাচ্ছি? কেন কষ্ট পাচ্ছি? আমার জীবনটা এত দুর্বিষহ কেন?" ইনশাআল্লাহ আমি মনে করি আপনি আপনার প্রশ্নগুলোর অ্যান্সার অনেকটাই পেয়ে যাবেন। কারণ নিজেকে বেসিক্যালি আপনার নিজেকে ভালো রাখার দায়িত্ব অন্য কেউ নিবে না। আপনাকেই নিতে হবে। আপনার দুঃখের কারণ অনেক মানুষ হবে। কিন্তু আপনার সুখের কারণ শুধুমাত্র আপনাকেই হতে হবে। এজন্য সর্বদা আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। অলওয়েজ, অলওয়েজ আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে যত খারাপ পরিস্থিতি আসুক, যত যাই হয়ে যাক না কেন, আমি সর্বদা নিজেকে ভালো রাখার চেষ্টা করব। কখনো নিজে ভেঙে পড়বেন না। আপনি যখনই দুর্বল হয়ে যাবেন, ভেঙে পড়বেন, তখন কিন্তু আপনার এই খারাপ যে বাহ্যিক গুণাবলী আছে এগুলো আপনাকে চেপে ধরবে। আপনাকে আরো বেশি ডিমোশন করে দেবে। এজন্য সর্বদা নিজেকে ভালো রাখবেন, শক্ত রাখার চেষ্টা করবেন। আপনি সবসময় ভাববেন যে আমি কখনোই ডিমোটিভেট হব না। আমি সর্বদা স্ট্রং থাকবো। উ কখনো উইক হব না। আপনার সবথেকে আপনার নিজেকে শক্ত রাখার বিষয়টাই হচ্ছে মেইন। আর নিজেকে ভালো রাখার বিষয়টাই হচ্ছে মেইন। নিজেকে ভালোবাসবেন। নিজেকে সবথেকে বেশি প্রায়োরিটি দেবেন। নিজের জন্য সময় রাখবেন। তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন ভাইয়া। ইনশাআল্লাহ আমার মনে হয় এই বিষয়গুলো নিজের ভিতরে যদি আয়ত্ত করতে পারেন আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। আমার কথায় আপনি যদি কোন দ্বিমত পোষণ করেন সেটাও আপনি জানাতে পারেন। রোমান ভাই লিখেছেন, "আপু পিছনে একটা লাইট দেখা যাচ্ছে গোল, ওইটা কি আপনার নাকি?" জি ভাইয়া, ওইটা আমারই। তবে ওইটা আমি ইউজ করি না। শুধুমাত্র কেনাই হয়েছে। আমি ইউজ করি না ওইটা। ওটা কখনোই ইউজ করা হয় না। এমডি বেলাল হোসেন ভাইয়া আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেছেন, অনেক ভালো লাগলো ভাইয়া আমারও। অনেক, অনেক ভালোবাসা থাকবে আপনার জন্য ভাইয়া। আরেকটা জিনিস রোমান ভাইয়া লিখেছেন জি ভাইয়া। আমি হচ্ছে ওইটা কেনার পরে আ ১ ২-৩ দিন মনে হয় ইউজ করা হয়েছিল। তারপরে আর খুব একটা লাগে না। লাগে না বলতে ওইটা হচ্ছে আমি ফোনটা ওখানে রাখি। ফোনটা ওখানে রেখে তারপরে হচ্ছে কনটেন্ট গুলো ক্রিয়েট করি। বাট বাট ওই লাইটটা অন করি না। লাইটটা কখনো অন করা হয় না। শুধুমাত্র ফোনটাই ফোন রাখার যে জায়গাটা ওইটাই ইউজ করি।
বেলাল হোসেন ভাইয়া আপনার উদ্দেশ্যে একটা কথা বলব। ভাইয়া আপনি যদি থাকেন অবশ্যই শুনতে